সিরাজগঞ্জ জেলা এইডসের রেড জোন হিসেবে দেশজুড়ে ব্যাপক আলোচিত হচ্ছে, তবে বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সিরাজগঞ্জ এইডসের রেড জোন নয়। গত ৫ বছরে মোট ১০,৬০০ জনের টেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৫৫ জন রোগী। পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ০.৫%। এটিকে কোনোভাবেই রেড জোন বলার সুযোগ নেই, এমনটা জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এইডস আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের ১৪টি জেলায় অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা এআরটি সেন্টার চালু করেছে সরকার। এর মধ্যে ৮টি জেলা নিয়ে সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি এআরটি সেন্টার। এই সেন্টারের তথ্য অনুযায়ী গত ৫ বছরে ৮টি জেলায় মোট ২৫৫ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। ২০২০ সালে যেখানে রোগী ছিল মাত্র ৪ জন, ২০২৪ সালের শেষ নাগাদ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫০'রও বেশি। এআরটি সেন্টার বলছে, আগের চেয়ে টেস্ট বেশি হওয়ায় এইডস রোগী শনাক্তের হার বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সমকামী সম্পর্ক ও অনিরাপদ যৌন আচরণেও সংক্রমণ বাড়ছে। আক্রান্তদের অনেকেই স্বাভাবিক জীবনযাপন করছেন। এখানে তো আসলে এইচআইভি বৃদ্ধি পায় নাই, কথাটা এমন যে এইচআইভি ছিল তারা হিডেন ছিল, আমরা তাদেরকে টেস্ট করতে পেরেছি বিধায় তারা ডিটেক্ট হয়েছে। এরকম অনেক পেশেন্টই আছে যাদেরকে কেউ টেস্ট না করতে আমি বুঝবো না সে আক্রান্ত কিনা। সেক্ষেত্রে যত টেস্টের হার বাড়বে, সংখ্যা বাড়বে, তত আক্রান্তের সংখ্যাও বাড়বে। একটা সুয়ের মাধ্যমে মাদক সেবী ছিল, সে ধীরে ধীরে রিকভার হয়ে সুস্থ হয়ে সে এখন চিকিৎসা নিয়ে এবং সে একটা চাকরি করতেছে সমাজে, কিন্তু সে কিন্তু সাধারণ মানুষের চলাফেরা করছে। চলতি বছর এখন পর্যন্ত ৩,৭১০ জনের পরীক্ষা করে ৩৮ জনের মধ্যে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে ২২ জন সিরাজগঞ্জের, বাকিরা অন্য ৭ জেলার। জেলায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯০ ভাগই ইনজেকশনের মাধ্যমে মাদক নিয়ে আক্রান্ত হয়েছেন। শখের বশে ইনজেকশনের মাধ্যমে মাদক নিয়ে আসক্ত হয়ে পড়েন তারা। একটা সিরিঞ্জ নিয়ে ৩-৪ জন ব্যবহার করতাম। প্রথম একটু একটু করে দিয়ে 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 তারপরে ভালোই লাগে। একটা সিরিঞ্জ ৩-৪ জন ব্যবহার করতে করতে এইচআইভি হওয়ার পরে হাসপাতালে আসলাম, চিকিৎসা করলাম, পরীক্ষা টিক্ষা করে দেখলাম যে এইচআইভি ধরা পড়ছে। ইঞ্জেকশন সুই পুশ করতাম নিজের শরীরে, সেজন্য আমি একে অপরে আমরা একটা সুই কয়েকজন ভাগ করে দিতাম, সেজন্য আমাদের এই রোগটা শরীরে হয়ে যায়। তো আমি এই একটা ডাক্তারের মাধ্যমে এখানে এসে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে এই চিকিৎসাটা আমরা নিই। তো এখন আমি খুবই সুস্থতা ভোগ করছি। এদিকে ইনজেকটিভ ড্রাগ ব্যবহার কমাতে নিয়মিত অভিযান করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে একটা অভিযোগ আসছে যে যারা আমাদের ইনজেকশন বা অ্যাম্পুল ব্যবহার করতেছে, একাধিক জন একই অ্যাম্পুল ব্যবহার করছে, তার জন্য আমাদের এইডসের এই প্রকোপটা বা ছড়িয়ে পড়তেছে বেশি। এর জন্য আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি। এর জন্য আমাদের এই সিরাজগঞ্জ জেলায় যতগুলো আমাদের মাদক বা এই অ্যাম্পুল ব্যবসায়ী বা ইনজেকশনের যারা এটা করে তাদের আমরা লিস্ট করতেছি। জেলা সিভিল সার্জন কার্যালয় সিদ্ধান্ত নিয়েছে এইডসের বিস্তার রোধে মাদক সেবীদের চিকিৎসা করবে। এখন রেড জোনের একটা ব্যাপারটা আসছে যে এই সিরাজগঞ্জকে রেড জোন কিনা। রেড জোনের ইন্টারন্যাশনাল সংজ্ঞা অনুযায়ী যতগুলো শনাক্ত সাসপেক্টেড রোগী থাকবে বা আমরা টেস্ট করতে দেব, এর কমপক্ষে ৫% হতে হবে। তো সর্বশেষ ২০২৫ সনে প্রায় ৩৭১০ জন রোগীকে টেস্ট করা হয়েছে। এর মধ্যে পজিটিভ আসছে ৩৮ জন, যার সিরাজগঞ্জের মধ্যে ২২ জন। সেই অনুযায়ী এটা হলো 0.5%, যা ওই ইন্টারন্যাশনাল রেশিও থেকে অনেক কম। সেই জন্য এটাকে আন্তর্জাতিক র অনুযায়ী আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারিনি। চিকিৎসকদের মতে সমাজে লজ্জা ও ভয়ের কারণে অনেকে পরীক্ষা করাতেই সাহস পান না, ফলে দেরিতে ধরা পড়ছে সংক্রমণ। অনেকে জানেন না এইডস মানেই মৃত্যু নয়। নিয়মিত ঔষধ ও সচেতন জীবনযাপনে এই রোগে আক্রান্ত মানুষও দীর্ঘদিন স্বাভাবিকভাবে বাঁচতে পারে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।